হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের পেজ নম্বর 211-র দ্য এক্স চ্যাপ্টার থেকে একটা পেজ করব। দেখো, প্রথম কোশ্চেনটা দেখো, ফর হাউ মেনি ডেজ ওয়াজ দ্য হাউস লকড? বাড়িটা কত দিন বন্ধ ছিল। দ্য হাউস ওয়াজ লকড ফর সেভারাল ইয়ার্স আফটার দ্য ডেথ অফ দ্য মাস্টার। বাড়িটা অনেক বছর ধরেই বন্ধ ছিল মাস্টারের বা প্রভুর মৃত্যুর পর। হাউ ডিড ভ্যালেন ফিল ইন দ্য বিগ হাউস বিফোর হিজ মাস্টার্স ডেথ? ভ্যালেন কি মনে করত তার প্রভুর মৃত্যুর আগে পর্যন্ত? ভ্যালেন ফেল্ট কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভ্যালেন নিজেকে মানিয়ে নিয়েছিল এবং খুশি ছিল ইন দ্য বিগ হাউস, বড় বাড়িতে, বিফোর হিজ মাস্টার ডেথ, তার মাস্টারের মৃত্যুর আগে পর্যন্ত। হাউ ওয়ার দ্য সন্স অফ দ্য লেট ওনার অফ দ্য হাউস? দ্য সন্স অফ দ্য লেট ওনার ওয়ার নট গুড অফ দ্য হাউস। তারপর দেখো, ট্রু ফলস দিয়েছে। ফ্রিকুয়েন্টলি ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য হাউস। এটা ফলস হবে। দ্য ওকেশনালি ওয়ান অফ দ্য সন্স দ্য লেট ওনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন। নো টেনেন্ট রিমেইন ইন দ্য হাউস ফর মোর দ্যান এ ফিউ মান্থস। এটা ট্রু হবে। এ ইয়ার, এটা সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, এ ইয়ার লেটার অ্যানাদার টেনেন্ট কেম অ্যান্ড দেন অ্যানাদার অ্যান্ড দেন এ থার্ড, নো ওয়ান রিমেইন ফর মোর দ্যান 1 month, মোর দ্যান ফিউ মান্থস। ওকে, তারপর দেখো, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। এটা গেইন আছে, গেইন থেকে কী হবে? অ্যাকোয়ার হবে। দেখো, তোমরা টেক্সট থেকে ওটা খুঁজে দেখবে, অ্যাকোয়ার আছে। স্টপ থেকে হবে গ্রাউন্ডলেস, আর বেসলেস থেকে হবে সিজড। ওকে, নেক্সট চলো। এরপর আনসিনটা আছে, আনসিনটা একটু ভালো করে পড়ে নেবে। না, এটা আনসিন না, এটা হচ্ছে মাই ডায়েরি থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো, মাই ডায়েরি এটা এখনও পড়া হয়নি সম্ভবত, তবু অ্যান্সারগুলো একটু লিখে রাখবে। দেখো, ইন দিস পেজ দ্য ন্যারেটর ইজ টকিং অ্যাবাউট স্যাটারডে। মতি দ্য ন্যারেটরস পেট ক্যাট। ক্যাট হবে, এটা একটা বেড়াল আছে। দ্য ন্যারেটর হ্যাড টু কন্ট্রোল হার কিউরিয়াসিটি আনটিল 7 in the morning. ওকে, তার জন্মদিন ছিল ওদিন, পড়লে তোমরা বুঝতে পারবে। দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ এ ডায়েরি। তারপর দেখো, ডায়েরি, এটা ডায়েরির থেকে তোলা হয়েছে তাই ডায়েরি হবে। এটা অটোবায়োগ্রাফিও হতে পারত, কিন্তু অটোবায়োগ্রাফি যেহেতু নেই এখানে, এটা ডায়েরি করবে। তারপর দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু হোয়েন সি কুড নো লঙ্গার কন্ট্রোল হার কিউরিসিটি? ন্যারেটর কি করেছিল যখন সে আর তার কিউরিসিটি বা তার কৌতূহল ধরে রাখতে পারছিল না? সি ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম হোয়ার সি রিসিভড এ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মতি দ্য ক্যাট। সে কী করেছিল? তার ডাইনিং রুমে গিয়েছিল, যেখানে সে তার মতিদা যে ক্যাট ছিল, তার বেড়ালটা ছিল, সেই বেড়ালের কাছ থেকে একটা উষ্ণ ওয়েলকাম পেয়েছিল। তারপর দেখো, হু ইজ দ্য অথার অফ দিস অফ দি বুক টেলস অ্যান্ড লেজেন্ড অফ দ্য নেদারল্যান্ডস? তো এটা জোসেফ কোহেন ইজ দ্য অথার অফ দ্য বুক টেলস অ্যান্ড দ্য লেজেন্ড অফ দ্য নেদারল্যান্ড। তারপর দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটর ফাইন্ড অন দ্য টেবিল? দ্য ন্যারেটর ফাউন্ড রোজেস, পিওনোস অ্যান্ড মোর প্রেজেন্ট অন দ্য টেবিল। তারপর দেখো, এখানে বলছে যে টেক্সট থেকে ড্যাশ ফ্রন্ট গ্রুপ করতে হবে। ঠিক আছে, এখানে মাই পেরেন্টস অ্যারেঞ্জড এ বার্থডে পার্টি হবে, বার্থডে কথাটা আছে ওখানে। এ হাফ অ্যান আওয়ার, এটা ব্রেক হবে, ব্রেক ওয়াজ গিভেন আফটার দ্য 4th পিরিয়ড। ঠিক আছে, তারপর দেখো, দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপল ইকুয়ালি। ওকে, তারপর দেখো, এ ফাদার ওয়ান্টেড টু রেকটিফাই হিজ কেয়ারলেস সন। একটা পিতা বা বাবা চায় তার যে অযত্নশীল ছেলেকে সঠিক পথে আনতে। সো হি মেড এ প্ল্যান, সুতরাং একটা পরিকল্পনা সে করলো। হি কল্ড হিজ সন, সে তার পুত্রকে ডাকলো, অ্যান্ড সেড, এবং বললো, আই সেল হ্যামার এ নেইল ইন্টু দ্য উডেন পিলার ডেইলি। ঠিক আছে, আমি একটা কাঠের পিলারে বা কাঠের একটা স্তম্ভে আমি প্রতিদিন একটা করে কি করব? পেরেক পুঁতে রাখবো। ফর ইউর এভরি কেয়ারলেস অ্যাক্ট, তোমার প্রত্যেকটা অযত্নশীল ব্যবহারের জন্য। হি অলসো প্রমিসড, সেও প্রতিশ্রুতি দিল বা বলল, প্রতিজ্ঞা করলো যে আই শ্যাল টেক আউট এ নেল অ্যাট নাইট ফর এভরি কেয়ারফুল পিস ফর ওয়ার্ক দ্যাট ইউ ডু। যে আমিও কী করবো, প্রত্যেক দিন রাত্রিবেলা ওই একটা করে পিন তুলে দেবো। ডেজ পাস্ট বাই, দিন চলে থাকলো। দ্য সন স দ্যাট, ছেলেটা দেখলো যে দ্য পিলার ওয়াজ গেটিং ফুল অফ নেলস, পিলারটা হচ্ছে কি পুরোটায় পেরেক ভরে যাচ্ছে। হি ডিসাইডেড টু চেঞ্জ হিজ বিহেভিয়ার,
সে স্থির করলো কি যে তার ব্যবহারগুলো সে পরিবর্তন করবে। অ্যান্ড দেন তারপর দ্য নেল স্টার্টেড কামিং আউট ওয়ান বাই ওয়ান, ঠিক আছে। তারপর কী করলো যে এক এক করে সে পেরেকগুলো কী হলো বের হয়ে আসলো। অ্যাট লাস্ট দেয়ার ওয়াজ নো নেল লেফট অন দ্য পিলার, অবশেষে সেখানে পিলারে কোনো নেল ছিল না বা পেরেক কোনো ছিল না। হোয়েন দ্য ফাদার ফাউন্ড দ্য পিলার ডিভয়েড অল দ্য নেলস, ঠিক আছে, যখন দেখলো যে ওই পিলার থেকে সব নেলগুলো বা সব পেরেকগুলো উঠে গেছে, হি ওয়াজ ফিল্ড উইথ প্রাইড, সে তার বুকটা গর্বে ভরে উঠলো। আউট অফ দ্য ইলেশন হি ওয়েন্ট টু সিক আউট হিজ সন, ঠিক আছে, অ্যান্ড ফাউন্ড হিম ক্রাইং। এবং কী করলো যে আউট অফ দ্য ইলেশন হি ওয়েন্ট টু সিক আউট, সে এটার পরে সে কী করলো, তার পুত্রকে খুঁজতে গেলো, অ্যান্ড ফাউন্ড হিম ক্রাইং, এবং তাকে দেখলো সে কাঁদছে। সো দ্য ফাদার আস্কড হিজ সন, সুতরাং তার বাবা তার পুত্রকে জিজ্ঞাসা করলো হোয়াই হি ওয়াজ ক্রাইং, সে কেন কাঁদছে। হি রিপ্লাইড, সে উত্তর দিল, দ্য নেলস আর গন, ঠিক আছে, নেল মানে পেরেকগুলো চলে গেছে, বাট দ্য হোল রিমেইনস, কিন্তু গর্তগুলো থেকে গেছে। প্রচুর ডিপ মিনিংয়ে একটা দিয়েছে এটা মোটামুটি। দেখো উত্তরগুলো আমরা করবো। দ্য ফাদার উড হ্যামার এ নেল ডেইলি ফর হিজ সনস কেয়ারলেস অ্যাক্ট, ওকে। তো প্রত্যেক দিন তার একটা করে বাজে ব্যবহারের জন্য পেরেক পড়তো। দ্য নেল উড বি টেকেন আউট অ্যাট নাইট ফর এভরি কেয়ারফুল পিস অফ ওয়ার্ক, ঠিক আছে। তারপর দেখো 3 নম্বরটা বলছে ইন অ্যান অ্যাটেম্পট টু রেমেডি দ্য সিচুয়েশন দ্য সন ডিসাইডেড চেঞ্জ হিজ বিহেভিয়ার। তারপর দেখো 4 নম্বরটা, দ্য ফাদার ওয়াজ ফিল্ড উইথ প্রাইড, বাবা গর্বে ভরে উঠেছিল বুকটা। হোয়েন দ্য নেল স্টার্টেড কামিং আউট অফ দ্য পিলার, যখন দেখেছিল যে পিলার থেকে পেরেকগুলো বেরিয়ে আসছে। এবার দেখো হু ডিড হোয়াট হোয়াই, তো কে কি করেছে, কেন করেছে। মেড এ প্ল্যান, কে একটা পরিকল্পনা করছিল, দ্য ফাদার, ওকে। হোয়াই, টু রেকটিফাই হিজ সনস বিহেভিয়ার, ঠিক আছে। তারপর দেখো হু কে সন দেওয়া আছে, কি করেছিল, রিমুভ দ্য নেল ফ্রম দ্য পিলার। এটা রিমুভ দ্য নেল ফ্রম দ্য পিলার এটা হবে না, এটা সম্ভবত তোমরা একটু দেখে নেবে। সে তার ব্যবহারটা শুধরাতে চেয়েছিল, তো হি ডিসাইডেড টু চেঞ্জ হিজ বিহেভিয়ার, এইখানে যেটা আছে, হি ডিসাইডেড টু চেঞ্জ হিজ বিহেভিয়ার অ্যান্ড দেন দ্য নেল স্টার্টেড কামিং আউট ওয়ান বাই ওয়ান, ঠিক আছে। এটা একটু চেঞ্জ করে নেবে। ওয়াজ, তারপরে দেখো এখানে সিক দেখাটা, দ্য সাইন অফ সিমটমস প্রিস্ট, এটা সিক হবে, সিক মেডিকেল অ্যাটেনশন। ফেলিয়ার ইজ দ্য স্টেপিং টোন অফ সাকসেস। তারপর দেখো সুনিতা হ্যাজ বিন কেয়ারলেস অ্যান্ড লেফট দ্য মেইন ডোর আনলকড, ওকে। তারপর দেখো গ্রামারটা দেখো, রহিম অ্যান্ড আই ওয়ার ইটিং হোয়েন দ্য বেল র্যাং। তো এখানে আই থাকলে অ্যাম হবে না, কারণ রহিম আছে, এটা প্লুরাল ফর্মে দুজনে আছে যেহেতু, তার জন্য এখানে ওয়ার হবে। সি হ্যাজ লেফট ফর অফিস, তো হ্যাজ থাকলেই এখানে ভার্বের থার্ড ফর্ম হয়, তো লেফট হয়ে গেছে লিভের। তারপর দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, অজয় হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং। তারপর দেখো চারেরটা, আই উইল সি ইউ টুমোরো, ওকে। টুমোরো দেওয়া আছে, তাহলে এটা ফিউচার টেন্সে হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। বিদ্যাটা দেখো চেঞ্জ দ্য ভয়েস দিয়েছে, খুবই সোজাটা দিয়েছে। ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম, তো বিং কেন এলো, কারণ এটা কন্টিনিউয়াস টেন্সে আছে তাই জন্য। তারপর দেখো এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ দেওয়া আছে, তো দেখো এটা হবে ইজ দ্য বয় নোন টু হিম। তোমরা জানো যে নো ভার্ব থাকলে এখানে বাই হয় না, নো হয়, টু হয়, ঠিক আছে। তারপর দেখো এবার ন্যাশন চেঞ্জ দিয়েছে, রতন সেজ আই এম ওয়েল, তো কিছু করতে হবে না, এটা প্রেজেন্ট টেন্সে, বাইরে সেজটা প্রেজেন্ট টেন্সে আছে, তার জন্য রতন সেজ দ্যাট আই এম ওয়েল, সরি হি ইজ ওয়েল। তারপর দ্য চাইল্ড সেড মিল্ক ইজ হোয়াইট, তো এটা চিরন্তন সত্য, দুধ সবসময় সাদা থাকবে, তাহলে দ্য চাইল্ড সেড দ্যাট মিল্ক ইজ হোয়াইট, ওকে। তারপর দেখো এটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দিয়েছে, হিজ নেম ইজ নরেন, তো হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। হি টুক 2 hours টু ডু দ্য সাম, ঠিক আছে। তো এটা যদি আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করি কী হবে, হাউ লং ডিড সি টুক টু ডু দ্য সাম, সে কত সময় নিয়েছে অঙ্কটা করার জন্য। তারপর দেখো চেঞ্জ দ্য ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস, পজিটিভ ডিগ্রিতে বলেছে, তো উরমান মল্লিক ইজ দ্য ফার্স্টেস্ট বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। তো এখানে একটা তোমাদের জন্য কোশ্চেন থাকবে যে উমরান মল্লিক আইপিএল টিমে কোন দলের হয়ে খেলতো, ঠিক আছে। এগুলো তোমরা সবাই কমেন্ট করো। দেখো এটা আমরা উত্তরটা যদি করি যে নো আদার বোলার, জানো যে পজিটিভিটি করার সময় নো আদার নিয়ে আসতে হয়, তো নো আদার বোলার ইন দ্য ক্রিকেট টিম ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ উমরান মল্লিক। একটা সিজনে সবাইকে 150-150-এর উপরে কী বলা যায় বল ফিকে তাক লাগিয়ে দিয়েছিল। তারপরে ইন্ডিয়া টিমে চান্স হয়েছিল, কিন্তু তেমন কিছু করতে পারেনি বলে আবার ড্রপ আউট হয়ে গেছে।
তো কমেন্ট করে জানাবে যে কোন আইপিএল টিমে ওমরান মল্লিক খেলতো। ওকে, তারপর দেখো প্ল্যান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিম্যালস আর নট মোর সেন্সিটিভ দ্যান প্ল্যান্টস। এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, ঠিক আছে। কম্পারেটিভ দেখবে তোমরা এই দ্যান কথাটা এখানে সবসময় থাকবে। ওকে, তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই অ্যাডিং সুইটেবল প্রেফিক্স সাফিক্স। তো এখানে হেল্প লেস হয়, কিন্তু লেস এখানে একটু কি অর্থটা একটু অন্যরকম লাগবে, তাই মিস্টার বাসু ইজ এ হেল্পফুল ম্যান, ঠিক আছে। তারপর দেখো আই হ্যাভ এ উইকনেস ফর চকলেট, তো নেস এনি ডবল এস করবে। তারপর দেখো শাবানা মাস্ট গো বিকজ হার মাদার ইজ ইল, এটা সুইটেবল কনজাংশন। তো কনজাংশনে এখানে অ্যাজ দিলেও কোনো সমস্যা ছিল না, তোমরা বিকজ অথবা অ্যাজ যে কোনো একটা দেবে। ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড, কষ্ট করো অথবা না হলে তুমি সফলতা পাবে না। তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট মোডাল ভার্ব। তো প্রথমটা মে আই কাম ইন, তারপর দ্বিতীয়টা আই ক্যান রিড অ্যারোবিক। তারপর দেখো টয় শপ, এটা নমিনিয়াল কম্পাউন্ড, মানে এটাকে তোমাকে বর্ণনা করতে হবে। যে টয় শপ দেওয়া আছে, তাহলে এ শপ হোয়ার টয়েজ আর সোল্ড, একটা দোকান যেখানে খেলনা বিক্রি হয়। স্টোরি বুক দেখো এ বুক হোয়ার স্টোরিজ আর রিটেন, একটা বই যেটায় স্টোরিগুলো বা গল্পগুলো লেখা হয়, ঠিক আছে। আর তোমরা কমেন্টে জানাবে, আমি কি রাইটিংয়ের পার্টটাও দিয়ে দেবো। আর পিডিএফের জন্য আচ্ছা, পিডিএফ যদি লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। নাহলে আমার আগের ভিডিওগুলোতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যদি কেউ চাও তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। থ্যাংক ইউ। আর সবাই কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। বাই।